নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আজকে রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা উপলক্ষে আমি আমার গোপুসোনাকে একটু ভোগ নিবেদন করব। যদিও আমি কোনো অন্ন সেবা দিচ্ছি না, আমি একটু চিড়ে, মিষ্টি আর দই, তাতেই আমার গোপুসোনা অনেক খুশি। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই গোপুসোনা আমার ঘরে এসেছে 8 মাস। আমার মেয়ে ছোটোবেলা থেকেই অনেক গোপাল ভক্ত। আমার শ্বশুরমশাই ওকে একটা রাধাকৃষ্ণ দিয়েছিল, ওই রাধাকৃষ্ণটা নিয়েই থাকতো ছোটোবেলা থেকে। যখন একটু বড় হলো, একটু বড় বলতে যখন ওই LKG-তে পড়তো, তখন ও বলতো, মা আমাকে একটা গপু এনে দাও না, গপু এনে দাও না। আমি বলতাম তুই আরেকটু বড় হ, আমি তোকে গপু এনে দেবো। তো বড় হতে বলতে 1-এ উঠলো, 2-এ উঠলো। যখন ও 3-তে উঠলো, তখন আর ওর ধৈর্যর সীমা পার হয়ে গেছে। তখন ওর বাবাকে আমাকে দুজনকেই বলছে আমাকে গপু দিতেই হবে। তো আমি আমার শাশুড়ি মাকে বললাম যে, বা শ্বশুরকে, যে এরকম করছে। তখন আমাকে বাড়ি থেকেও বলল যে ও যখন এত করে চাইছে, হয়তো তোমার ঘরে গোপাল আসতে চাইছে, তুমি নিয়েই নাও। তো আমি সত্যি কথা বলতে সবারকার কথা শুনে আমি আমার গোপালকে আনলাম। তো গোপালকে আনার পর থেকে ওর সাথে ওর একটা খেলার সাথেই বলতে পারো হয়ে গেছে। ও স্কুল থেকে এসেই ওর সাথে একটুখানি খেলা করে, কখনো ওকে একটু সুন্দর করে সাজিয়ে দেয়। ওর সাথে ওর যেন একটা কোনো আত্মার যোগ আছে। ওকে পেয়ে এখন সত্যি কথা বলতে আর যে আগে যে জেদটা বা অনেক রকম অনেক কিছু করতো, সেগুলো অনেকটাই কমে গেছে। আর এই দেখো, আমার গোপু সোনাকে সেবা দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি ওর মুখটা একটু মুছিয়ে দিচ্ছি। আর দেখো কত মনে হচ্ছে যেন হাসছে। আর ওকে মনে হয় যেন, জানো তো, আমার মাঝে মাঝে মনে হয় যে ও যেন আমাদের সাথে কথা বলছে, আমাদের দিকে তাকিয়ে আছে। আর গোপু সোনাকে আমি একটু স্মরণও করে নিলাম। স্মরণ করার পর ওর বাবা সকালবেলাতে পুজো দিয়ে এসেছিলো, পুজোটা আনা হয়নি, তখন পুজো হয়নি বলে। এবার মেয়ে আর আমি পুজোটা আনতে গিয়েছিলাম। আর ওখানে ঠাকুরকে একটু ভোগ দিয়েছিল, খিচুড়ি, পায়েস। আর এই ঠাকুর মন্দিরটা এখন নতুনই করেছে। আর এই দেখো আমার মেয়ে এই পুকুরের দিকে তাকাতে তাকাতে আসছে। আর যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক করবে, আর একটা কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা, বাই বাই।